তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে চলতেছে আমাদের বিভিন্ন গণমাধ্যমে, টক শো এবং অনেক আলেমদের ভিতরে মতভেদ আছে। সঠিক এবং অরিজিনাল কথা কেউ আসলে বলতে চায় না। কি জন্যে বলতে চায় না আমার বুঝে আসে না। আসলে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তারাবির নামাজ ৮ বা ২০ রাকাত এটা সংগঠিত হয়ে আসতেছে? আসলে এই ধরনের একটি মূল হাদিসের গ্রন্থ কোনো মাযহাব দেখাইতে পারতেছে না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তারাবির নামাজ এইরকমভাবে আসিতেছে। আসলে আমরা যেটা জানি হাদিসের পরিভাষায় বিভিন্ন মুফাসসিরগণের রেওয়াতের মাধ্যমে তাদের বয়ান অনুসারে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল আদায় করতেন আলহামদুলিল্লাহ, এবং উনি রাতের বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে সময়টাই বেশি ব্যয় করে দিতেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে উনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়েছেন, ইতিপূর্বে আগেও অন্যান্য নবীরা ওই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সান্নিধ্যে ইবাদত বন্দিকে তারা করে নাই। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটি মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার নিকটতম বন্ধু হিসেবে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে তারাবির নামাজ যেটা নিয়ে আমাদের সমাজের ভিতরে প্রচলিত নামাজ ৮ বা ২০ নিয়ে আমরা যে ফাসাদ বা গণ্ডগোল করতেছি, এর মূল হাকিকতটা কি হতে পারে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আল্লাহ রাসূল থাকাকালীন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও কিন্তু এই তারাবির নামাজ জামাতবদ্ধভাবে মসজিদে আদায় হতো না বা এর কোনো সংখ্যা ছিল না। এটা হতে পারে ২০, হতে পারে ৩০, হতে পারে ৫০, ৪১, ৪২, ৪৮, যে যেরকম পেরেছে এই নামাজকে সে ততটাই আদায় করেছে আলহামদুলিল্লাহ। এটাই হলো মূল কথা এবং অরিজিনাল হাদিসের যে পরিভাষা আপনাদের মাঝে আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। বিষয় হইতেছে আমরা যে জামাতবদ্ধভাবে ৮ বা ২০ রাকাত তারাবি পড়তেছি, তারাবির নামাজকে সংকলন করা হয়েছে সাহাবাদের জীবনীতে পাওয়া যায়। সাহাবারা এই নামাজকে অনেকটাই গুরুত্ব দিয়েছেন, যার কারণে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই উনি নিজে ২০ রাকাতের একটি বিধান করেছেন এবং ওনার নেতৃত্বে মোতাবেক সেই সময় যত সাহাবা ছিল তারা এখানে একমত পোষণ করেছেন, সেটাকে জামাতবদ্ধ করা হয়েছে। এবং এই যে তারাবির নামাজ ২০ রাকাত এর একটি সংখ্যা এবং দলিল আপনাদের মাঝে আমরা উপস্থাপন করলাম। তার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর সাহাবাদের ভেতর থেকে যেই দলিলটি পাওয়া যায় তারা ২০ রাকাত তারাবির দায়বদ্ধতা এবং যে গ্রহণযোগ্যতা আমাদেরকে দিয়েছেন এটা আমরা মেনে আসতেছি হানাফি সম্প্রদায়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেইছেন যে যদি আমি না থাকাকালীন আমার সাহাবাদেরকে তোমরা তাজিম করবা, তাদের আদেশ নিষেধগুলো মেনে নিবা। তার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে সাহাবারা যেই কাজটা করেছেন এর ভিতরে ফায়দা আছে আলহামদুলিল্লাহ। আর যেনারা ৮ পড়তেছেন, ১২ পড়তেছেন, বিভিন্ন মতভেদ নামাজ দাঁড় করাইছেন, সেখানেও আমাদের কোনো মতভেদ নাই। মূল উদ্দেশ্য হইতেছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য ইবাদত বন্দেগী করব। কে বেশি পড়লো কে কম পড়লো এটাকে নিয়ে কাদা সরাসরি না করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাই, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। কেউ কি কোনোদিন বলে না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আযাব চাই। তার মানে যে ইবাদত বেশি করলো সে বেশি সওয়াবের ভাগীদার হলো, যে ইবাদত কম করলো সে ইবাদতের সওয়াবের ভাগীদার কম হলো। এটাই হলো হাদিসের পরিভাষায়। এজন্যে যে যত পারি তারাবির নামাজ এটা সুন্নাত নামাজ, এটাকে নিয়ে মতভেদ সৃষ্টি করা, এটাকে নিয়ে গন্ডগোল ফাসাদ আমরা আর না করি। সমাজের ভিতরে বিশৃঙ্খলা বিভ্রান্তি না করে আসুন আমরা নিজ নিজ জ্ঞানে এবং হাদিসের পরিভাষায় আমরা তারাবি নামাজকে সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি। ইনশাআল্লাহুল আজিজ আমাদেরকে যেন তৌফিক দান করে আমরা সেই দিকে মনোযোগী। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা আমার ভিডিওর এই ফর্মুলাগুলো বা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ঈমান আমলের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া থেকে
হক্কানি আলেমুল আমার পক্ষ থেকে পীর আউলিয়ার সোহবত থেকে কবর যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।